আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। নাস্তা বানিয়েছি, রুটি আলু ভাজি, এটাই আজকে সকালের নাস্তা। এদিকে দুপুরে রান্নার জন্য গোছগাছ করে নিচ্ছি। আজকে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আজকে সবাই বাসায় আছে আর একটু স্পেশাল খাবার দাবারের আয়োজন করছি। আজকে কি কি করব সব কাজই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন এবং পুরো ব্লগটি দেখবেন। এই তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি, রোস্ট রান্না করব আর বেগুন ভাজি করব, পোলাও রান্না করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুল শুরু হয়েছে, আর স্কুল যখন খোলা থাকে অনেক ব্যস্ত থাকতে হয়। তেমন একটা রান্না বান্না করা হয় না, নিত্য প্রয়োজনীয় যেসব রান্না সেগুলোই করা হয়। ভাবলাম আজকে শুক্রবার আছে, যেহেতু সবার ছুটি, বাচ্চাদেরও ছুটি, হাতেও সময় আছে, আর একটু ভালো খাবার রান্না করি। এর জন্যই আজকে এই খাবারের আয়োজন করা হয়েছে। তাছাড়া আমার ছেলেও খেতে চাচ্ছিল। আমার বড় ছেলে পোলাও, মাংস, রোস্ট এগুলো খুবই পছন্দ করে। এখন পোলাও রান্না করে নিচ্ছি, আর এটা হয়ে গেলেই দুপুরের রান্না শেষ হয়ে যায়। এদিকে আমার ছোট ছেলে গোসল করে বসে আছে, মসজিদে যাবে নামাজ পড়তে, ওকে রেডি করে দিতে হবে। এর জন্য তাড়াহুড়া করেই রান্না শেষ করলাম। আরও কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। সব রান্নাই শেষ। আমি চুলার উপরে ঢেকে রেখে দিব। নামাজ পড়ে আসার পরে খাবার পরিবেশন করব। এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে, আর বাজার রেখে তাড়াহুড়া করে নামাজ পড়তে যাচ্ছে। আমি ছেলেকে রেডি করে দিয়ে এসে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড বেশ কিছুদিন বাসায় থাকবে না, আর একটু বেশি করে বাজার করে দিচ্ছে, যাতে আমার আর কষ্ট না করতে হয় কিংবা বাইরে থেকে কিনতে না হয়। টুকিটাকি সব জিনিসই প্রায় কিনে দিয়ে যাবে। অনেক দিন বাসায় থাকবে না, 2 সপ্তাহের মতো, যার কারণে এত সবজি, মাছ, সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিয়ে যাচ্ছে। অনেকগুলো সবজি নিয়ে এসেছে। এদিকে আমিও দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি। তখন এই বাজারগুলো নিয়ে এসেছে, আর বাজারগুলো রেখেই মসজিদে চলে গিয়েছে। আমি এখন গুছিয়ে নিচ্ছি।
এই তো সব খাবার টেবিলে দিয়েছি। সবাই নামাজ পড়ে অলরেডি চলে এসেছে, এখন সবাইকে খাবার দিয়ে দিব। আর সন্ধ্যায় কি নাস্তা দেব সেটা এখনই রান্না করে রেখে দিব। এখানে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছি, এটা দিয়ে সিমাই রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকবে না। আর মিষ্টি জাতীয় কিছু রান্না তো করতেই হয়, আমি সিমাই রান্না করে নিচ্ছি। এটা ঠান্ডা হবে সন্ধ্যার সময় আর খেতেও ভালো লাগবে, যার কারণে আমি আগেই রান্না করে দুপুরবেলায় রান্না করে রেখে দিচ্ছি। এই তো সিমাই রান্না প্রায় শেষের দিকে, আর একটু জাল করে ঘন হয়ে গেলেই রেখে দিব। আর ঠান্ডা হলে এটা খেতে বেশি ভালো লাগবে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।